কাল একটা 6 মেরেছিলাম না, আজকের আবার একটা 6 মারলাম। বলুন তো বলটা কি ছিল? এটা তো শুধু ব্যাট, হাতুড়ির মতন, তাই না? তাহলে বলটা কি? প্রশ্ন আপনার মনে হতেই পারে। তো যাই হোক, প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছি ওয়ান ছেলে। শুধু আমি একা বলে নয়, আমি একা বলে নয়, আমার কপি হাজারো লোক করা আছে। এবং শুধু উভয় ছেলে নয়, মেয়েও আছে। আর এই উভয় ওয়ান ছেলে মেয়ের জন্য কতগুলো বিজনেস চলে সেটা আপনারা জানেন না, আজকের জানিয়ে দিচ্ছি। তাহলে সর্বপ্রথম 6-এর কারণটা বুঝে গেছেন। বিনা বলে 6 মারলাম। তো ফের একটা দেখেন, মাল ফাঁকা হয়ে গেছে, ওটাকে আমি আনছি। তার আগে বলে দিই, প্রথম বিজনেস ঠাকুর নেওয়া, দেওয়া নেওয়া। তোমাকে আমি এই শক্তিটা ঠাকুরের শক্তি, সেই ছেলেটাকে তোমাকে দেব। তুমি ছোটোবেলায় থেকে ধ্যান করে বসে আছো আমি ঠাকুর পাবো, তার জন্য প্রয়োজনে পারমিশন আছে তোমার 10 জনকে সত্য হিসাবে, ঠাকুর পাওনা হিসাবে তুমি 10 জনার ক্ষতি করতে পারো ন্যায় বিচারে। কারণ তোমাকে বলেছে দেওয়া হবে। একটা 6 দিলাম, পরে একটা 6 আবার দিচ্ছি। আবার বল নিয়ে এলাম, বল নিয়ে চলে এসছি। তাহলে 1 নম্বর, 2 নম্বর, আবার বলতে হবে 2 নম্বর প্রশ্ন কি? আপনাদের ওখানে নার্সিংহোম আছে, সরকারি বেসরকারি হসপিটাল, বড় বড় নাম করা। ডেটা ট্রান্সফার হয় ব্রেনের মাধ্যমে। যেভাবে আপনাকে ওয়ান সাজানো হয়েছে সেই একইভাবে ডেটা ট্রান্সফার হয়, তাকে সুস্থ করার জন্য ব্যবহার করা হয়। আর সেখানে তো এই একা শঙ্কর যেতে পারে না। তাহলে কি করা হয় না, যত কপিরাইট করা আছে তাদের অঙ্গ তাদেরকে দান করা হয়, যেহেতু আপনাকে শঙ্কর বানিয়ে রেখেছে। আর পয়সাটা আপনাকে কি দেওয়া হয়? দেওয়া হয় না, আপনাকে যারা ওয়ান বানিয়ে রেখেছে তারা পয়সাটা নেয়। 2 নম্বর 6, দেখেছেন 3 নম্বর 6টা কেমন লাগলো? উইকেটে চলে এলো। তাহলে 3 নম্বর 6টা খুব কঠিন। তিন নম্বর 6টা খুব কঠিন। তাহলে 3 নম্বর 6টা কি? আপনি যেখানে যান আপনার আশেপাশে হয় বলবে, ও দিদি, নয় দাদা, নয় ভাই, নয় বোন, বা গার্লফ্রেন্ড, বা প্রেমিকা বলবেই। ঠিক আছে? তাহলে 3 নম্বর হাত, 3 নম্বর বলেতে সব ভেঙে তছনছ হয়ে যেতে চাইছে।
তুমি বলো না শঙ্কর, তুমি বলো না, ঠিক আছে? তাহলে ওটা হয়ে গেল। এবারে আর ওই দিকে করবুনি। চার নম্বর, তাহলে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কি আছে? সবই তো হয়ে গেল, 4 নম্বরটা কি, তাই না? বলছে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে হাতটা যেন আহ আহ। পাশে থেকে একজন বলছে "ওই ডান দিকে চল", আপনি ডান দিকে চলে গেলেন, ওখানে চল, ওখানে চলে গেলেন, তারপর সবার শেষে কি হচ্ছে আপনাকে, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকাই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো। হয়ে গেল, হয়ে গেল। তাহলে 4 নম্বর গেল। 5 নম্বর, আপনার মতন মহান ব্যক্তি আর নেই যে ওয়ান, কিন্তু সুযোগ পেলে আপনাকে ঘ্যাচ্যাংফু করে দিতে পিছনে হবে না। কারণ এই পাগল সবাইকে জানিয়েছে এইসব ওয়ান ছেলেগুলো মেয়েগুলোকে নিয়ে এদের ব্যবসাটা কি বুঝে গেছো, ভুঁড়িটা বুঝতে পেরেছ? তাহলে ওয়ান মানুষের ব্যাখ্যাটা দিয়ে দিলাম। আর এর পিছনে তাহলে হচ্ছে কিভাবে? ওই যে বললাম হাত যন্ত্রণা করছে, আর একটা 6 মারি, 6 মেরে দিলাম। এর পিছনে আছে বিশাল বড় সফটওয়্যার কোম্পানি, যে সফটওয়্যার কোম্পানি এই হাওয়াটাকে বদলে বৃষ্টিতে প্রমাণ করে দিতে পারে। আর এটা মাত্র ঘটেছিল বোম্বে 18-19 বছর আগে, ঠিক আছে? আর সেই হ্যাকার সিস্টেমটাকে সফটওয়্যার কোম্পানি পার্টে পার্টে ভাগ করে একটা বিজনেস তৈরি করে ফেলেছে। আর যার পরিবর্তে আজকের দিনে আমাদের মতন যুব সমাজের মহিলা বা পুরুষ কারুর ব্যথা কেটে গেল গো, চলে গেল গো, ঠিক আছে? এই আমাদের যুব সমাজ দাঁড়িয়ে আছে টাকার বিনিময়ে। আপনি কথা বলছেন, আপনাকে টাকা দেওয়া হবে। বলুন তো, সবাইকে টাকা দেওয়া হয়েছে, আমাকে কেন দেওয়া হয়নি? এইসব সত্যের কাহিনী হচ্ছে এই পাগল ওরফে পাগলা শঙ্কর বাবা, ঠিক আছে? দিব্য শক্তি দেখেছেন? হাওয়াইতে মানুষ কাটা যাচ্ছে মানে দিব্য শক্তি, মানে তার শক্তি নিয়ে কেউ ব্যবহার করছে অন্যজন, কারণ তাদের কাছে সিস্টেমটা আছে, তারা বিজনেস করছে। আর এই সেই বিজনেসের বাদী, এটা জেনে রাখবেন। আপনার ঘরে ছয়টা মেরে দিই, ঢিচাও
আপনার ঘরে আপনার স্ত্রী যদি ওয়ান থাকে বা আপনি ওয়ান থাকে, তাহলে সব সময় দেখবে স্ত্রী যদি থাকে আর একটা স্বামী জোগাড় হয়ে যাবে, আর যদি পুরুষ থাকে আর একটা স্বামী, সেই স্ত্রীর কথা বলছি, আর একটা স্বামী জোগাড় হয়ে যাবে। আর পুরুষ যদি ওয়ান থাকে তার বউ আর জীবনে জোগাড় হয় না। ঠিক আছে? তাহলে ফায়দা কিসের? ওয়ান বানিয়ে ফায়দা কাদের হচ্ছে? আমার তোমার গরিবের নয়, হচ্ছে এই বিজনেসম্যান যারা প্রকৃত বিজনেস করছে। হঠাৎ করে কারুর কি কারণ, কি কারণ বলুন তো? ওই যে বললাম, বিজনেস পাঞ্ছি বানু উঠতে চলো, আপনার ঘরে ঢুকে গিয়ে ক্যাকা 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 বেল বাজিয়ে দিল। কি বললাম? হাওয়ার মাধ্যমে মানুষ কাটা যেতে পারে, তার লিফট দিয়ে তোমাকে জায়গা পরিবর্তন করতে পারে না। কথাটা খারাপ না হলেও প্রকৃত সত্য। ঠিক আছে? আর এইসব সিস্টেমগুলো অপারেট করছে বহুত বড় বড় সফটওয়্যার কোম্পানি, কারণ তাদের কাছে মানুষের কোনো ভ্যালু নেই। বড় বড় নার্সিং হোম, তাদের কাছে মানুষের কোনো ভ্যালু নেই। বিজনেস বলছে আমরা একজনকে বাঁচি রেখে 10 জনকে বাঁচাচ্ছি, বড় বড় নার্সিংহোম বলছে। সেই একজন রাস্তার ভিখারি কি করে হলো? তার ইজ্জতহানি কি করে হলো? বলতে পারবেন এর জবাব? দিতে পারবে না, কারণ ওরা প্রকৃত বিজনেসম্যান। আর এটা আজকের থেকে হচ্ছে না, বোম্বের ঘটনা যদি সত্য হয় তাহলে 19 বছর, আর সল্টলেক হলে 14-15 বছর। এটুকু জেনে রাখবেন। বাংলা কথা বলছি মানে আমার বাড়ি কলকাতায়, এটা বুঝতে পারছেন। পুরো সোনারপুর এলাকায় থাকি আমি। পাগলা বাবা, এক কথায় পাগল বা ওয়ান। তাড়া করা, অর্থাৎ তাড়া করে আমাকে, এই ব্রেনের মধ্যে তাড়া করলে ওদের সেই শক্তি উৎপন্ন হবে যাতে ওরা অন্যজনকে ট্রান্সফার করতে পারে, সুবিধা হয়। এটাকে বলা হয় তাড়া করা। অর্থাৎ তাড়া করা মানে তোমার পিছনে কেউ আছে, তুমি ছুটে চলেছ, আর তোমার পিছনে, মানে তুমি চোর, তোমার পিছনে একজন ছুটে চলেছে, পুলিশ তোমাকে তাড়া করছে। আর এই তাড়ার বিনিময়ে এরা বহু বহু মার্ডারও করে ফেলেছে, বহু মার্ডার করে ফেলেছে। শুধু এই পাগলটাকে মার্ডার করলে ওদের বিজনেস নষ্ট হয়ে যাবে, যার কারণে মার্ডার করতে পারছে না। ঠিক আছে? বোঝাতে পারলাম? কারণ এরা দেব দেব করে তোমাদের ধ্যান ভঙ্গ করে গো, রাতেরও অন্ধকারে হেলাইয়া মারে গো। বুঝলে নন্দলাল? বলো কি নন্দলাল? আরে পেঁয়াজ খেকো, মাংস খেকো, মদ মাতাল ছেলে, ওরা ঢুকিয়ে যাবে সব সময় বলে। বুঝলে? এই হচ্ছে ওদের নিয়ম। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ওদের ব্যবসা। আজকের ওদের বিজনেসের জন্য আমি পাগল হব কেন? যার জন্য সারা দুনিয়াকে জানিয়ে দিলাম এই ভিডিও আর ফেসবুকের মাধ্যমে। বাই বাই দোস্ত, ফেসবুক ইউটিউব সবার মাধ্যমে আমি জানি যখন তখন ঘ্যাচাংফু পিছন থেকে ঘুরে দেখবো কেউ নেই, ফাস্ট। বুঝলেন? তো তোমাদের সাবধান করছি এই কারণে,
তোমরাও যেন এই প্রলোভনে পা না দাও। বাই বাই দোস্ত।